উচ্ছ্বাস বারবার মনে করিয়ে দিতে চাই আসলে এই আনন্দ কিংবা এই উচ্ছ্বাস কিংবা এই ব্যাপক অংশগ্রহণের পেছনে রয়েছে অনেকগুলো প্রাণের হত্যাকাণ্ড, অনেকগুলো নিহতের ঘটনা। একজন আবু সাঈদের ছবি সকলের কাছে আসলে স্পষ্ট হয়েছে যে বুক চিতিয়ে কি করে দাঁড়াতে হয় বন্দুকের সামনে, বন্দুকের নলের সামনে, এবং কি করে ঝাঁঝরা হয়ে যায় বুক। আমরা খবরের কাগজে পড়েছি একজন সন্তানহারা পুলিশ সদস্য, তিনি তার সন্তানের মরদেহ দেখে তার কোনো এক কর্মকর্তাকে জিজ্ঞেস করছিলেন যে আর একজন মানুষকে মারতে আসলে কত গুলি লাগে। এরকম অসংখ্য ঘটনা। একজন বাবা বলছেন সন্তান ঘরের কক্ষে নিরাপদ নয়, তুই তো কোথায় নিরাপদ? এমন অনেক ধরনের প্রশ্নের উত্তর আসলে খোঁজা প্রেক্ষিতেই এই এক দফা উচ্চারিত হয়। সেই সব হত্যাকাণ্ডের বিচারের প্রেক্ষিতেই এই এক দফা উচ্চারিত হয়। 1 জুলাই অর্থাৎ 1 জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে বা যৌক্তিক সংস্কারের দাবিতে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেটির ধারাবাহিকতায় আজ এই এক দফা এবং মার্চ টু ঢাকা। গণভবন এলাকায় আছেন সহকর্মী রাসেল আহমেদ, যাচ্ছি তার কাছে। রাসেল, কি বলবো, আমি আসলে আমার ভাষায় এই অভিজ্ঞতার কথা, এটি অবর্ণনীয়। আপনি নিজেও বলছিলেন যে আপনার অভিজ্ঞতায় এমন চিত্র ঢাকার পথে দেখেননি। এমন চিত্রকেই গণভবনের সামনে দেখা গিয়েছিল কিনা আমি জানি না, জ্যেষ্ঠ নাগরিকরাও বলতে পারবে কিনা দেশের ইতিহাসে। আপনি যা দেখছেন, আমি যা দেখছি, সাধারণ মানুষ টেলিভিশনে পর্দায় কয়জন আছেন জানি না, কেননা সকলেই পথে নেমে আসা মানুষ। তারপরেও যারা আছেন তারা আসলে কে কীভাবে দেখেছেন জানি না। একটু বলবেন, জানাবেন, দেখাবেন, বর্ণনাটুকু জানতে চাই, শুনতে চাই। রাসেল আহমেদ। রবিন, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে একজন সোফা মাথায় নিয়ে উনি আসলে উল্লাস করছেন আসলে সোফা মাথায় নিয়ে। একটু তার কাছ থেকে শুনে আসি যে উনি কোত্থেকে এটি নিয়ে এসছেন, এবং উনি আসলে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে সোফা মাথায় নিয়ে, এবং আপনি আমার সামনের দিকে একটু যদি তাকান, এটি হচ্ছে গণভবনের যেই ব্যারিকেড, আসলে এটি হচ্ছে গণভবনের ব্যারিকেডের যেই সামনের পেছনের অংশটি। আসলে এখান দিয়ে অনেক মানুষ ভেতরে প্রবেশ করছেন, এবং এই যে দেখতে পাচ্ছেন আসলে ব্যারিকেড ডিঙিয়ে আসলে অনেকে ভেতরে যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা আসলে এখানে এতটাই মানুষ এবং মানুষের উল্লাস, যে কথাটিও বোঝা যাচ্ছিলেন, এবং তারা সবাই উল্লাস প্রকাশ করছেন আসলে। এবং দেখতে পাচ্ছেন যে সামনের দিন আমি কিছুক্ষণ আগে দেখেছি, এছাড়াও যেদিকে আসলে গণভবনের অন্য কর্মকর্তা কর্মচারী যাদের যা পাচ্ছেন আসলে অনেকে নিয়ে যাচ্ছেন, আমি চেয়ার নিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন দিকে আসলে যেদিকে পাচ্ছেন আসলে সেদিকটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা এখন পর্যন্ত এই অবস্থাটি আসলে দেখতে পাচ্ছি যে আমরা আরেকটু আসলে এত মানুষ, তারা উল্লাস প্রকাশ করছেন যে ভেতরে প্রবেশে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যে